তিনি যখন তার অনুসারী মুমিনদেরকে নিয়ে জাহাজে উঠলেন, লাম্মা তগাল মা উ, বন্যার পানি যখন বিপদসীমা অতিক্রম করলো, এমন স্রোত চলছে, নূহ তার অনুসারী মুমিনদেরকে নিয়ে কিস্তিতে জাহাজে উঠছেন। স্রোতে জাহাজকে ভাসাইতে ভাসাইতে স্রোতে গিয়ে এটা সৌদি আরবে ঢুকলো। কোথায়? ইরাক, উত্তর ইরাক। সেখান থেকে জাহাজ গেছে সৌদি আরব। সেখানে গিয়ে আবার স্রোত টেনে টেনে নূহের জাহাজকে কাবা, যেখানে বাইতুল্লাহ, সেখানে নিছে। কাবার চারদিকে পাহাড়, মাঝখানে কাবাটা একটু নিচু জায়গা। এখন নূহ আলাইহিস সালাম তার লোকজনকে নিয়ে ওই জাহাজে থেকেই কাবাঘর তোয়াফ করে। জাহাজটা পানি এমন ভাবে ঘুরে, জাহাজও পানির সাথে ঘুরে। 7 চক্কর দেওয়া লাগে। কয়বার? 7 বার। 4 চক্কর যখন শেষ হলো, এইবার নূহ আলাইহিস সালামের কিছু উম্মত, কিছু সাহাবী, তারা দেখলেন জাহাজের পিছনে পিছনে গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো, গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো একটা মানুষের বিরাট দেহ, লম্বা লাশ জাহাজের পিছে পিছে আল্লাহর ঘর তওয়াফ করে স্রোতের সাথে সাথে। এই পানির স্রোতে একটা লাশ জাহাজের পিছনে পিছনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। সঙ্গীরা গিয়ে নবী নূহকে খবর দিলেন যে আমাদের জাহাজের পিছে পিছে একটা মানুষের লাশ এইভাবে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। মূসা আলাইহিস সালাম জাহাজের পিছনে গেলেন লাশটা দেখার জন্যে। যখন নূহ আলাইহিস সালাম লাশের দিকে তাকাইলেন, ফাওহাল্লাহু ইলা নূহিন, আল্লাহ নূহকে ওহী পাঠাইলেন, ইয়া নূহ হাযা আদম শফিউল্লাহ, তোমার জাহাজের পিছনে যে লাশটা এইভাবে স্রোতে আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর কেউ নন, প্রথম মানুষ তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের লাশ মোবারক, তুমি তাকে তাড়াতাড়ি জাহাজে উঠাও। তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম লোকজন নিয়ে আদম আলাইহিস সালামের দেহটা জাহাজে তুললেন। তওয়াফ শেষ হলো। বন্যার পানি যে দিক থেকে আসছে এই দিক থেকে আবার টানা শুরু করলো। টানতে টানতে জাহাজ উত্তর ইরাকের মৌসেল শহর, মৌসেল, এখান থেকে ভিতরের দিকে ডান দিকে উত্তর দিকে বিশাল পাহাড়ি এলাকা, পাহাড় বন জঙ্গল। সেই পাহাড়ি এলাকায় গিয়ে একটা পাহাড়টার নাম জুদি। জুদি, কোরআনে ফাস্তাও আলাল জুদি। নূহের নৌকা গিয়ে জুদি পাহাড়ে ঠেকলো। নৌকার এক মাথা পাহাড়ের চূড়ায়, আরেক মাথা মাটিতে। নৌকার ডালিগুলা নাই, কিনারের তক্তাগুলা নাই, মানুষ নিয়ে গেছে, কিন্তু নৌকার তলাটা এখনো আছে। তলার এক মাথা জুদি পাহাড়ের উপরে, আরেক মাথা, এটা উত্তর ইরাকের মৌসেল শহর যেখানে, সেখান থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গভীর পাহাড়ের ভিতরে। বুশ যখন হুঁশ হারিয়ে যখন ইরাক দখল করেছিল, একদল মাউন্টেন ডিভিশন, আমেরিকার একদল পাহাড়ি গেরিলা, তারা ওই পাহাড়ের ভিতরে ঢুকে নৌকার তলাটা দেখতে পেল যে একটা নৌকা তলাটা আছে এক মাথা পাহাড়ের উপরে, আরেক মাথা বিশাল। তখন বুশ তার ধর্মীয় নেতা, বাইবেলের পণ্ডিত, পুরোহিত, তাদেরকে ডাকলো, একটা নৌকার তলা ইরাকে পাহাড়ে আছে। তখন ধর্মীয় নেতারা বলল, নৌকা এইটার কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইঞ্জিলে আছে। আল্লাহু আকবার। আর এই নৌকা কার নৌকা? নূহ নবীর নৌকা। এটা তাওরাত, জবুর, ইঞ্জিলে আছে, কোরআনেও আছে না নাই? তখন বুশ তো খ্রিস্টান, এখানে মেসেজ পাঠাইছে ইরাকে যে প্রধান যুদ্ধের, যে যেইভাবে পারো যত কোটি কোটি ডলার খরচ হোক এই নৌকার তলাটা দেখা আমেরিকা আনা যায় কিনা। তাইলে আমরা এটাকে মিউজিয়ামে নেব, মিউজিয়ামে, জাদুঘরে, আর আমরা টিকিট করে করে মানুষকে দেখাবো। ওরা তো দুনিয়াদার, তারা টিকিট করে মিউজিয়ামে, দর্শক বেশি হবে নূহের নৌকা দেখতে। এরা 2 মাস এটাকে অ্যানালাইসিস করেছে, ব্যাখ্যা করেছে, করে বলে এত বড় নৌকা, এত বড় তলা,
আপনি যদি বলেন কেটে কেটে প্যাকেট করে আমরা আনতে পারি, গোটা নৌকার তলা, এটা ইরাক থেকে আমেরিকা আনার মতো কোনো প্রযুক্তি, কোনো জাহাজ, কোনো পানির জাহাজ, উড়োজাহাজ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই ভাই। এটা বানাইছে এমন ভাবে যত হ্যান্ডমালা হোক কিয়ামত পর্যন্ত কেউ যেন এটাকে নাড়াইতে না পারে। এরপরে নূহ আলাইহিস সালাম ইরাকে ফিরে আসার পরে যেখানে তার কবর হয়েছিল, তার আওলাদকে ওসিয়ত করেছেন যে এই বাবা আদমকে আমি এখানে দাফন করলাম, এখানে আমি যখন মারা যাব আমাকেও বাবা আদমের পাশে তোমরা দাফন করিও। উত্তর ইরাকের মোসেল শহরের পাশে দুইটা কবর এখনো আছে, একটা নবী নূহ আর একটা আদম। আর আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন মক্কাতে, কাবাগরের পাশে। আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে কাবাগরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে যা বলে আবু কোবায়েস। এখন সেটা বাদশার বাড়ি, কিন্তু বাদশার বাড়ি। বাবা আদম মারা যাওয়ার পরে তার সন্তানরা তাকে যা বলে আবু কোবায়েসের গোড়ায় তলায় একটা পাহাড়ের গুহার মধ্যে দাফন করেছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পানি যখন এই পাহাড়ের গুহা টুহা তলিয়ে গেল, পানির স্রোতের ঘূর্ণন যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, তখন লাশ মোবারক সেখান থেকে বের হয়ে আসলো। তাহলে প্রথম কবর ছিল এখানে কাবার পাশে যা বলে আবু কোবায়েসের নিচে, আর দ্বিতীয় কবর বর্তমান ইরাকের মোসেল শহরের পাশে, যেখানে আদম আর নূহ পাশাপাশি শুয়ে আছেন। মসজিদ বা মাদ্রাসার জমানো ক্যাশ হইতে কমিটির লোক বা মুসল্লিগণ হালত স্বরূপ টাকা খরচ করতে পারবে কি না? জি না। এই টাকার মালিক কে? মসজিদের টাকার মালিক আল্লাহ নিজে, মাদ্রাসার টাকার মালিক রাসূল নিজে। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা। সুতরাং এখন আপনি আল্লাহর সাথে যদি দারুদার করতে চান, তাইলে আল্লাহরে ধার দেন, ধার দেন, ধার দেন, যত পারেন ধার দেন, কিন্তু আল্লাহ থেকে ধার নেওয়ার এগুলা বোধহয় কম দিছে, আমাদের কম দিছে বোধহয়। কি সারা জনম যদি এগুলার দাম দিতে থাকেন, সারা জনম বোধহয় একটা আঙ্গুলের দাম দিতে পারবেন। মুসল্লিরা হাওলাত স্বরূপ এই টাকা খরচ করতে পারবে না। ফরজ নামাজের সিজদায় সুবহান রাব্বিয়াল আলা এর সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফরজ নামাজ যেগুলা বলা যাবে না, নফলে বলা যাবে। এই ব্যাপারে সবাই একমত। মৃত ব্যক্তির লাশ দাফন করতে কবর খনন করে উহার বিনিময়ে টাকা নেওয়া যায় আছে কিনা? যে লোক কবর খনন করবে, লোকটা যদি একেবারে গরিব, রিক্ত, নিঃস্ব, এই লোকটা মাঠে কাজ করলে কিছু টাকা পাইতো, এগুলো দিয়ে তার আজকের খাওয়া চলতো ছেলে মেয়ে নিয়ে। এখন এই লোকটা মাঠের কাজে না গিয়ে একটা লোক দাফনের কবর খুঁড়েছে, যার কবর খুঁড়েছে তার তা আলাদা আছে, তার বোধহয় বাড়িঘর জায়গা জমি বেশি হলেও আছে, কম হলেও আছে, তার আওলাদের উপর এখন কর্তব্য। এই লোকটা মাঠের কাজে না গিয়ে আমার বাবার কবর খুঁড়েছে, তাকে একদিনের মজুরি, এটা ভালো, ম্যাটার অফ কার্টেসি, ম্যাটার অফ। আর যে লোকটা কবর খুঁড়েছে এই লোকটার কোনো অভাব নাই, কোনো অ্যাবিলিটি, কোনো কিছু নাই, লোকটা একবারে সক্ষম, তার খাওয়ার চলার সব কিছু আছে। এখন এই লোক যদি শতপ্রণীত হয়ে স্বেচ্ছায় কবর খুঁড়তে আসে, একে তো পয়সা না দিলেও চলবে। আর আমাদের দেশে সাধারণত কবর খুঁড়তে যে লোকগুলো আসে এরা সমাজের ওই রিক্ত, নিঃস্ব, গরিব প্রকৃতির। আবার কোনো কোনো জায়গায় এরকমও আছে, কিছু মানুষ এমনও আছে যারা মুর্দা মারা গেছে এটা শুনলেই খন্তালই যায়, তারা টাকা নেয় না, ফি সাবিলিল্লাহ। এরকম আছে না নাই? 4 রাকাত নামাজের শেষ 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইয়া পড়া লাগবে কিনা? 4 রাকাত নামাজের শেষ 2 রাকাতে, ফরজ নামাজে লাগবে না, শেষ 2 রাকাত ফরজ নামাজে, আর অন্য যে কোনো নামাজে লাগবে। এইটাই অধিকাংশ আইম্মার মত। বিনা ওযুতে তাসবিহ, দুরূদ শরীফ পাঠ করা যাবে কিনা? হ্যাঁ, দুরূদও পাঠ করা যাবে, তসবিহও পাঠ করা যাবে, ওযু করা লাগবে না। তবে ফরজ গোসল যদি আপনার উপরে ডিউ থাকে, ফরজ গোসল, ডিউ বুঝছেন তো, গোসল ফরজ,
এই সময় ফরজ গোসল না করে আপনি আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারবেন না, দিলে দিলে পড়তে পারবেন, দিলে দিলে। তারাবি নামাজ 1 রাকাত শেষ হয়ে গেলে পরবর্তী রাকাত থেকে কি ইমাম সাহেবের সাথে নামাজ আদায় করা যাবে? হ্যাঁ, আপনি 1 রাকাত পেয়েছেন, 2 রাকাত আল্লাহ নামাজ অথবা 4 রাকাত তারাবি, কোনোখানে 2 রাকাত করে 4 রাকাত করে। আপনি যে রাকাত পান নাই, ইমাম সালাম ফিরাইলে আপনি দাঁড়িয়ে গিয়ে এই আয়াত পুরা করবেন, তাহলে আপনার 4 রাকাত বা 2 রাকাত পরিপূর্ণ হয়ে যাবে। অন্য ধর্মের লোকের ইফতার খাওয়া যাবে কিনা? সারাদিন রইলেন রোজা, কি সারাদিন রইলেন রোজা, আত্মশুদ্ধি তাজকিয়ায়ে নফসের এত রকমের কিছু আপনি করলেন। এখন ইফতারের সময় রোজাদারের 2টা খুশি, একটা হলো ইফতারের সময় ইফতার করলে মনটা ভরে যায়, আরেকটা হলো হাসরের দিনে আল্লাহ সাক্ষাৎ। রোজাদারের এই 2টা খুশি, একটা ইফতার আর একটা আল্লাহর দিদার। এখন সারাদিন রোজা দেখে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অমুসলমানের মুশরিকের ইফতার আপনি খাইতে যাইবেন, এত অভাব পড়ছে কেন? এত কাঙ্গাল আপনি কি করে হবেন? আপনি তার কাছেও যেতে পারবেন না। আপনি জানেন মুশরিক যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর পূজা করে, তাদের ধোয়া সোয়া, তাদের রান্না, এটা খাওয়া হারাম, হারাম, খাওয়া যাবে না। বৈশাখ মাসে বৃষ্টির সময় আকাশে বিদ্যুৎ চমক, এরপর যৌথ পুকুরের মাছ পানি থেকে উঠে আসলে তার হকদার কে বা কারা? কারা খেতে পারবে? পুকুর থেকে যখন মাঠে চলে যাবে হাত্র, তখন এইটা আর পুকুরের মালিকানায় থাকে না। যার জন্য মালিকের উচিত তার যেই পালন করা মাছগুলো আছে কোনো অবস্থাতে যেন বেরিয়ে যেতে আপনি রেখে রেখে খান, নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে খান। 12 মাস পাইলেন, আর এখন এক বৃষ্টি হুমুম গুড় গুড় করে সব বের হয়ে গেছে, আপনার কাছেও খারাপ লাগবে, ঠিক কিনা বলেন? এটা হওয়া উচিত না আর কি। কিন্তু বাইরে হয়ে গেলে তখন আর এটার উপরে আপনার মালিকানা থাকে না। আপনি এটা বলতে পারবেন না আমার পুকুরের মাছ, তুই ধরলি কে? মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে করণীয় কি? কিছু সদাকা, সদাকা তৌফিক অনুযায়ী যেদূর পারেন, যা পারেন দান খয়রাত করবেন। রোজার খাবানি কি জায়েজ? ভাই শুধু রোজার মাসে খাওয়াইবেন, বেরোজা আর খাওয়াইবেন না। আমাদের এখানে একটা সংস্কৃতি ছিল, শুরুর দিনই আমি বলেছি, এই মাসে যেই কোনো এক কাজ করেন 70 গুণ সওয়াব। অন্য মাসে এক বেলা খাওয়াইলে যা পাবেন, এই মাসে এক বেলা খাওয়ালে তার 70 গুণ বেশি সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়াইয়া দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেখ, ফালিয়াকরাম জয়ফা, সেজন্য আল্লাহর মেহমানদেরকে, গরিব দুঃখীকে বেশি বেশি করে খানা খাওয়ায়। তাহলে এই খাওয়ানির মধ্যে আলাদা একটা বরকত আছে। আবার আপনি কাউকে ইফতার করাবেন, আবার বিভিন্ন সংস্থা থেকে ইফতার দেওয়া হয়। এখন এই ইফতার যে দেয়, আপনারা যে ইফতারটা করবেন, এখন এই ইফতারের মধ্যে সুদের পয়সা যদি থাকে, ঘুষের পয়সা যদি থাকে, বাটপাড়ির পয়সা যদি এই ইফতারের মধ্যে থাকে, তাহলে আপনার অবস্থাটা কি হবে? রোজাটা কি হবে? যার জন্য আপনার ইফতার করার ব্যাপারেও সাবধানী হতে হবে, কোনোখানে খানা খাওয়ার ব্যাপারেও হিসাবই হতে হবে। পাইকারি দাওয়াত খাওয়া কোনো অবস্থাতে ঠিক না। না খেয়ে পারলে সবচেয়ে ভালো, আর যদি খেতে যান ভালো করে বুঝে শুনে যাচাই বাছাই করে, আমি যেই ঘরে দাওয়াত খেতে যাচ্ছি ঘরটা নামাজি কিনা, ঘরটা পাক পবিত্র কিনা, ঘরটার মধ্যে আল্লাহ রাসূল আছে কিনা, ঠিক কিনা বলেন? আর ভাই আমরা তো দাওয়াত পাইলে দাওয়াত দিছে চলো খাই, ঠিক কিনা বলেন? বউ শাশুড়ির ঝগড়ায় স্বামীর করণীয় কি? স্বামী বউকে বোর ভাবে বুঝাবে, স্বামীর মাকে মায়ের ভাবে বুঝাবে, দুই দিক বুঝাইয়া স্বামী ব্যালেন্স করবে, এটাই বাস্তবতা। কিন্তু বউ একদিন নালিশ করেছে, স্বামী বউর পক্ষে চলে গেছে, মার বিরুদ্ধে হয়ে গেছে। এরকমই কিন্তু আজকাল বেশি, আজকাল কিন্তু এরকমই বেশি। ও আতার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে
যে সময় ছেলেরা বিয়ে করে বউর গোলাম হয়ে যাবে। অনেক ছেলে বিয়ের পরে বউর গোলাম হয়ে যায়, মায়ের নাফরমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? না, এটা হওয়া যাবে না। সবচেয়ে বেশি মায়ের হক। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? তোমার মায়ের। আবার বললেন, তারপরে কার? নবী বলেন, তোমার মায়ের। সাহাবী আবার বলেন, তারপরে কার? তোমার মায়ের। সাহাবী চতুর্থবার বলেন, তারপরে কার? এবার তোমার বাবার। তাহলে বাবার হক যদ্দুর, মায়ের হক তার 3 গুণ। হারাম উপার্জন থেকে দান করলে কি সব হবে? ভাই সব হবে না, বিপদের আশঙ্কা আছে। খাজুর গাছের রস চুরি করে আনছেন, আপনাদের মধ্যে কেউ আনুন না, নাই, বুঝার জন্য বলছি। মনে করেন একজনের খেজুর গাছের রস, এটা রাত্রে গিয়ে চুরি করে আনছেন। এখন এই চুরি কিন্তু আরেকজনের হক, আরেকজনের মাল। আপনি এনে এখন বউরে জাগাইছেন, এই তাড়াতাড়ি উঠ, সন্ধ্যা রসি আনছি, সুঘ্রাণ সুস্বাদ সিন্নিরাম। এখন সিন্নির আনছে, চাউল আদা সিদ্ধ হয়েছে, নাইল দিছেন, এবার গুন্ডেন। কয় চামিচ দাও, আমার 1 চামিচ দে, আমি খেয়ে দেখি স্বাদটা কেমন। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে রেখেছেন, ইহিয়াউল উলুম হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মাওয়াইজের মধ্যে লিখেছেন, এখন এই রশি চোরায়, এই চোরা রসের সিন্নি, এটারে ফুটু দিয়ে ঠান্ডা করে এইভাবে মুখে দিয়ে যদি খায় তাহলে ফাসেক হবে, ফাসেক। একে তো গুনাহগার, এইবার চোরা রসি সিন্নি খাইয়া ফাসেক। আর এখন বিসমিল্লাহির রহমানির রাহিম, চোরা রসি সিন্নি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রাহিম, মহিয়ান করিয়া নসুম করুন দয়াবান, আল্লাহর নামে চোরা রসির সিন্নি খাচ্ছি। আল্লাহকে আমার মুমিনের কাতার থেকে তোর নামটা কাটি দিলাম, চোরা রসির সিন্নি খালি, আমি আল্লাহরে সাক্ষী করলি। তাইলে কোন হারাম জিনিসের উপরে বিসমিল্লাহ পড়লে ঈমান চলে যায়, হারাম জিনিসের উপরে বিসমিল্লাহ পড়লে ঈমান চলে যায়। মুসলিমদের দাড়ি রাখার নিয়ম কি, কতটুকু রাখতে হবে, এগুলা রাখ। আরেকটা অসুবিধা হচ্ছে বোধহয়, মুসা আলাইহিস সালাম, তার ছোট ভাই হারুন আলাইহিস সালাম, মুসাও নবী, ছোট ভাই হারুনও নবী, 2 ভাই একত্রে দাওয়া কাজ করেন। বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাম হারুনের হাতে বুঝাই দিলেন যে আল্লাহ আমাকে কোহে তুরে ডেকেছে, ওয়ে জওয়াব না মুসা আর বাইনা লাইলা, আল্লাহ আমাকে সেখানে যেতে বলেছে, 40 দিনের জন্য আমি যাচ্ছি। তুমি এই 40 দিন আমার উম্মতগুলাকে একটু দেখাশোনা করে রাখিও, ওরা যেন ইসলাম থেকে, তাওহীদ থেকে দূরে সরে না যায়, তুমি ওদেরকে একটু দেখভাল করে রেখো। হারুন দায়িত্ব নিলেন, মুসা চলে গেলেন। এইখান দিয়ে এক কাফের, কোরআনে আল্লাহ তার নাম উল্লেখ করেছেন, সামেরি, সামেরি এক জাদুকর, স্বর্ণকার, কর্মকার। সে এসে বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালামের দিন, হারুনের দিন থেকে ভুলাইয়া ভালাইয়া শিরকের মধ্যে ঢুকাইয়া দিল। বনি ইসরাইলরা মিশর থেকে আসার সময় সোনা দানা, অলংকার, গহনাপাতি যা এনেছিল এগুলো একত্র করে আগুনে পুড়ে, এই সামেরি আগুনের গরুর বাছুর একটা বানাইছে, আগুনের বানাইয়া এইবার তার পকেট থেকে কিছু বালি, এটা জিবরাইল বের করে ওই গরুর বাছুরের মুখের ভিতরে দিয়ে দিল। স্বর্ণের তৈরি বাছুর, কিন্তু এটা দিছে পরে বাছুরে আম্বা আম্বা, গরুর মতো আম্বা আম্বা শুরু করেছে। এইবার সামেরি কয়, মুসাও মিথ্যা, হারুনও মিথ্যা। এই যে গরুর বাছুর স্বর্ণ দিয়ে বানাইছি তোকে সামনে, এই গরুর বাছুর আম্বা আম্বা করে না, তোদেরকে আশীর্বাদ করে। মুসাও মিথ্যা, হারুনও মিথ্যা, এই গরুর বাছুর হাম্বা হাম্বা করে তোদেরকে আশীর্বাদ করতেছে। তোরা যদি দুনিয়া আখিরাতের ভালো চাস তাহলে মুসা হারুনের দিন বাদ দে, গরুর বাছুরে সেজদা কর। ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, আল্লাহর গজব তাদের উপরে পড়েছে।
আল্লাহকে বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে তারা গরুর দেয়ার পূজা করেছে, ঠিক কিনা বলেন? মুসা ফিরে আসছে তাওরাত কিতাব নিয়ে, এসে দেখে যে বনি ইসরায়েলরা সবাই, অল্প কয়েকজন বাদ, সব সামরিক দলে গিয়ে সব গরুর বাছুরের পূজা করে। মেজাজি নবী ছিলেন গরম, টেম্পারেচার বেশি আছিল। এই তোরে দায়িত্ব দিয়ে গেলাম, এরা সব এখন গরুর বাছুরের পূজা করে, আল্লাহর ইবাদত, আল্লাহর সেজদা কিছু নাই। তুই কি করেছিলি? ধরছে হারুনের চুল, বাবরি চুল ছিল মাথায়, কিল রে কিল, কত খাওয়া যায়। হারুন দিছে ঝাড়া, মুসার হাত থেকে চুল ছুটে গেছে, হারুন একটু পিছিয়ে গেছে, এবার ধরছে দাড়ি, দাড়ি ধরে এবার কিলায় বড় ভাই ছোট ভাইরে। হারুনে কান্দে আর কয়, ইয়ে ইবনা উম্মে, আপনি তো আমার মায়ের পেটের ভাই, আমরা দুইজন আপন ভাই। লা তাসমিত বিল আদা ওলা তা খুঁজ বেলেহিয়াতি ওলা বেরাসি, আপনি আমার চুলের মুঠি ধরে যদি আমাকে কিলান, দাড়ির গোছা ধরে যদি আপনারে কিলান, তাহলে বিদ্রোহী কাফেররা হাসবে, এইবার নবিয়ে নবিয়ে লাগছে, মৌলবি মৌলবি লাগছে। এখন আপনি আমাকে দাড়ি ধরে মারবেন, চুল ধরে মারবেন, ওরা হাসবে। আমাকে মেরে আপনি দুশ্মনরে হাসাইয়েন না। এই আয়াতে বোঝা যায় যে দাড়ি একদুল লম্বা রাখতে হবে, যে একদুল লম্বা রাখলে দাড়ি ধরে কিলান যায়। কি দাড়ি ধরে কিলান যায়? কদ্দুল লম্বা? কি এক মুষ্টি, এক মুষ্টি। মি সুনালিলাম বিয়া, দাড়ি শুধু আমাদের নবী আখেরি নবীর সুন্নত নয়, আদম থেকে আমাদের নবী পর্যন্ত সব নবীর সুন্নত। সুতরাং দাড়ি রাখতে হবে এক মুঠ। এই যে দূরের দূরা, ওই যে সাবেক নির্বাচন কমিশনার, কি নাম জানি, হ্যাঁ দাড়ি দেখছেন নি ভাই? রসুনের গোয়ার মতো, কবুতরের লেজের মতো। আর সে কাম যেগুলা করি গেছে, বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়াটাকে সে কবর দিয়া গেছে, ঠিক কিনা বলেন? সে দিনের ভোট রাত্রে করেছে, সে ভোটার ছাড়া ভোট করে গিয়েছে, ঠিক কিনা বলেন? নষ্ট করা সহজ, কিন্তু এটাকে এখন মেরামত করে জায়গায় আনা যে কত কঠিন, সামনে দেখবেন, সামনে দেখবেন। নষ্ট করতে সবাই পারে, ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে বর্তমান নির্বাচন কমিশনার যেটা হয়েছে, আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, আমাদের এই ভাঙ্গাচুরা এটাকে মেরামত করে তারা যেন সঠিক পর্যায়ে আমাদের ভোটের অধিকার। বদরপুর মসজিদে একদিন ওই হাই স্কুলের প্রাইমারির মাস্টার আমাকে বলে যে, হুজুর আগামীকাল এই যে বদরপুরের এখানে ভোটার তালিকা নবায়ন করা হবে, গাজীপুরের ওখানে হাই স্কুলের ওখানে ভোটার তালিকা নবায়ন করা হবে, আপনি একটু মুসল্লিদেরকে বলে দেন যে আপনারা সেখানে গিয়ে যারা ভোটার হননি ভোটার হন, ভোটার লিস্টে নাম আছে কিনা চেক করেন। লাভ এইটা হবে, আপনি আপনার ভোটটা দিতে পারলেন কি পারলেন না এটাও তো জানা লাগবে। ভাই এখন কহ পারছি বা পারি নাই, পারছি দুইটার একটা তো জানছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।